হ্যালো 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 আজকে আমি দেখাবো যে ক্রেমারের নিয়মে কীভাবে সমীকরণ জোট বা অর্ধজোট মানে তিনটা সমীকরণ সমাধান করতে হয় ক্রেমারের নিয়মে, নির্ণায়কের মাধ্যমে, ম্যাট্রিক্সের নিয়মে। যা মনকে কইন আমার আপত্তি নেই, যেটাই কেন প্রশ্নকে প্রশ্ন যেটাই থাক সেটাই করবেন। তো আমি ভিডিও বেশি লম্বা করতে চাইতেছি না, তো মনে হয় একটু হবে, বেশি দেরি করি না। তো জন্য আমি প্রথমে এক জোড়া সমীকরণ লিখি, দুইটা চলক বিশিষ্ট এক জোড়া সমীকরণ, মানে ডামি সমীকরণ a1x b1y equal c1, a2x plus b2y equal c2। এক 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুটো যদি সমাধান করি তাহলে আমাদের যে এই যে কটা চলক আছে a1 a2 b1 b2 c1 c2, মানে যে কটা চলক আছে আমি কি কইছি শিট মানে জাতের ফালুদা a1 a2 বলে চলক। এনিওয়েজ যে কটা চলক আছে মানে এক্স ওয়াই আর ধ্রুবপদ, এই তিনটা জিনিস নিয়ে আমার তিনটা, তো মানে যে কটা চলক আছে তার থেকে একটা বেশি ম্যাট্রিক্স লাগবে, ম্যাট্রিক্স না ডিটারমিনেন্টস লাগবে। সো এখন আমাদের যেটা করতে হবে, শুরুতে একটা ম্যাট্রিক্স ধরি, লেট ডি ইকুয়াল a1 a2, মানে এক্সের চলক দুইটা, এক্সের চলকগুলো এই সিরিয়ালে কলাম বরাবর বসে যাবে। এরপর সেকেন্ড কলাম বরাবর ওয়াইয়ের চলকগুলো b1 b2। একটু ভুলাই গেছিলাম, এই জন্য আবার দেখে আইছি ভিডিও পোস্ট করে। আরে আল্লাহ, এরপরে একটা ম্যাট্রিক্স গেল না, একটা ডিটারমিনেন্টস গেল না, এরপরে আসি ডিএক্স, মানে একটা ডিটারমিনেন্টস লাগবে। আরে ক্যামেরা তো ঘুরে যায় কেন, ডিএক্স নামে একটা ডিটারমিনেন্টস লাগবে, এটা আমি এই সাইডে নিই ডিএক্স। ওকে, এখন এই প্রথম রো যেটা, প্রথম কলাম যেটা আছে a1 a2, এই a1 a2-র জায়গায় ধ্রুবপদ দুইটা বসে যাবে, c1 আর c2, এই দুইটা বসে যাবে এই a1 a2-র জায়গায়। সো c1 c2 আর এই b1 b2 যা ওর মতো হালুয়া খাবে। এখন এই যে চলক আছে আরেকটা আছে ওয়াই, এটার জন্য আরেকটা নির্ণায়ক লাগবে ডি ওয়াই। আল্লাহ, ভিতরে পাশের বাসার আন্টি আর আম্মু কি যে প্যাস প্যাস শুরু করছে। এবার আছে ডিওয়াই, এবার ওয়াইতে যেহেতু 2 নম্বর চলক, সুতরাং দ্বিতীয় কলাম বরাবর এই ধ্রুবপদ দুইটা বসবে c1 c2 a1 a2। a1 a2 তিনটা ডিটারমিনেন্টস হয়ে গেছে। লেটস সি এবার চলকগুলোর মান কেমনে বের করব। সো চলকগুলোর মানগুলো মানে বের করতে হবে যে এক্স, দুইটা চলক এক্স আর ওয়াই, এই দুইটারই মান বের করতে হবে, আর তো কিছু নাই। ওকে, c1 c2-র মানও বের করা লাগবে। এনিওয়েজ x equal dx determinants of x by determinants of determinants, এরপরে y equal d of y by d। ব্যাস, এই করলেই কাজ শেষ। ম্যাথগুলো একটু লেন্দি হয়, এনে যত সিম্পলি এক পেজের মধ্যে দেখা দিছি, এত সিম্পল না অবশ্য, একটু জটিল যদি। এবার আসি তিনটা চলকের ক্ষেত্রে, ডিটারমিনেন্টস লাগবে 4টা, চলক 3টা এক্স ওয়াই জেড। লেটস সে a1x b1y c1z equal d1, a2x b2y c2z d2, a3x b3y c3z d3। ও, এখানে একটা কথা হইতে ভুলে গেছি, সেটা হইল তো বিরাজ কেন, সেটা হইল
এই যে ধ্রুবপদ এগুলো কিন্তু অবশ্যই ডাইন পাশে থাকতে হবে, সমান চিহ্নের ডাইন পাশে, মানে রাইট হ্যান্ড সাইড আর এসে থাকতে হবে, রাইট হ্যান্ড সাইডে থাকা লাগবে অবশ্যই, না থাকলে আইনে নিতে হবে জোর করে। এখানে আমি ডাইন সাইডই রাখছি। লেটস সে একটা সমীকরণ আছে এমন 3x প্লাস 2y ইকুয়াল -7, এলে এটাকে অবশ্যই ডাইন পাশে নিয়ে আসতে হবে। 3x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0 এই আকারে নিয়ে আসতে হবে। কিচ্ছু করার নেই ভাই, এটা ক্রেমারের নিয়মই এটা, আমি কিছু জানি না। এখন এই যে তিনটা সমীকরণ, এই সমীকরণ তিনটার যদি সমাধান করতে চাই, শুরুতে ডিটারমিনেন্টস অফ এ অল ভেরিয়েবল ডি, এটা নিতে হবে D1 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এবার ডি অফ এক্স সাবস্ক্রিপ্টে যাবে সলভটা। এবার এখানে এই যে ধ্রুবপদগুলো আছে, এই ধ্রুবপদগুলো প্রথম ভেরিয়েবলের ক্ষেত্রে প্রথম কলাম বরাবর যাবে। কলাম তো এইগুলা কলমের মতো লম্বা লম্বা, কলামই তো। তাহলে D1 D2 D3, আরে D3। এরপরে তাহলে দ্বিতীয় কলাম B1 B2 B3, তৃতীয় কলাম C1 C2 C3। একইভাবে DY, এরপরে একইভাবে DZ DZ A1 A2 A3 B1 B2 B3 D1 D2 D3। DY একটু আগেই দেখাইছি, এই জন্য আমি রিপিট করিনি, মানে একটু টাইম বাঁচানোর জন্য। এরপরে আসেন XYZ এর মান আগের মতোই হবে, যে ভেরিয়েবল ওইটার যে ডিটারমিনেন্টস ওইটা উপরে, আর যেটা মূল যে ডিটারমিনেন্টস ওইটা নিচে, যে নির্ণয়টা ওইটা নিচে। y ইকুয়াল ডি অফ ওয়াই বাই ডি, জেড ইকুয়াল ডি জেড বাই জেড ডি। নাগল্লা দিয়ে অপূর্ব দাদার মতো ধোকা দেবো না, আমি অত ভালো মানুষ না, এখন হয়ে পারিনি। এরপরে আসি কিছু শর্ত না, একটাই, মানে দুইটা হবে কিছু একটা। এই জিনিসটা কিন্তু বাই দা ওয়ে খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য, ইন্টারে বিশেষ করে হসাস পঁচিশের জন্য। হসাস 25 এরপরে আসি, আচ্ছা এখান থেকে একটা জিনিস তো বোঝা যায় যে এখানে যদি কোনো মতে এই ডি এর মান, মানে মূল যে ম্যাট্রিক্সটা, মানে যেটা নিচে আছে, এই ম্যাট্রিক্সটার মান যদি শূন্য হয়ে যায়, তাইলে কিন্তু উল্টাপাল্টা জিনিস চলে আসবে, অসংজ্ঞায়িত হ্যান ত্যান বক্কর চক্কর একদম বাগডুম ঘোরা ডুম না আছে। এখানেও সেম জিনিস, যদি এই নিচের যে নির্ণয়টা আছে ডি ডিটারমিনেন্টস, এই জিনিসটার মান যদি কোনো সামহাউ শূন্য হয়ে যায়, তাইলে কিন্তু কেয়ামত হয়ে যাবে। তাহলে আমরা ওই জিনিসটাই দেখবো, ওই জিনিসটা হলে কী হবে। এই জিনিসটা আমার সিলেবাসে নাই, তাও একটু জানি না রাই ভুদেই রাখি বেঁধে ছিল ভিডিওতে। এই জন্য ডি ইজ নট ইকুয়াল 0 হলে ওই সমীকরণগুলার ইউনিক সলিউশন পাওয়া যাবে। বাট কেস 2, ডি ইকুয়াল 0 হলে দুইটা ঘটনা হতে পারে। সেক্ষেত্রে ইনফিনিটি সংখ্যক সলিউশন থাকতে পারে, অথবা নো সলিউশন, যদি ডি সমান শূন্য না হয় তাইলে ইউনিক সলিউশন পাওয়া যাবে, আর যদি ডি সমান শূন্য হয়ে যায় সামহাউ নিও ওইতেই পারে, তাহলে ইনফিনিটি সংখ্যক সলিউশন থাকতে পারে আর নো সলিউশন, একটা হইলে হইছে, মানে একটা হইতে পারে। এবার লেটস সলভ সাম ইকুয়েশন। ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে, কেমনি আই ডোন্ট নো।
Let's check the first question. Between I am pausing. ওকে, আমি প্রথম প্রশ্নটা লিখে নিছি। 3টি ইকুয়েশন আছে, ক্রেমার নিয়েও সমাধান করতে হবে। ওকে, এবার এখান থেকে ম্যাট্রিক্স নির্ণায়ক আনতে হবে। নির্ণায়ক কেমন আনছিলাম? এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ, এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, এই সবতে না আছেই। এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ, এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেডের সহগ। ওকে, এবার এটা লেখার দরকার নাই, আমি কেন লিখতেছি আল্লাহ জানে, জীবনও লিখিনি, ভিডিওতে সে কেন লিখতেছি। এবার এক্সের সহগগুলো নেই, এটা নির্ণায়ক নেই। ডি সমান 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 1 1 1 1 2 1 1 1 2। ওকে, ডিএক্স এর প্রথম ভেরিয়েবলের জন্য প্রথম কলামে ভেরিয়েবলগুলোর বদলে ধ্রুবপদ 1 2 0 1 2 1 1 1 2। ইরে জায়গা নাই দে, কিছু সরতে হবে নাকি, খাতা সামনে টানতে হবে, একটু করে লিখতে হয়। ডিজেড ডিওয়াই না, অবশ্যই ভেরিয়েবল কোনটা আগে নিয়েছি ডাজন্ট ম্যাটার, এমন করলাম কেন। 1 1 1। এবার ধ্রুবপদ ডিওয়াই এর জন্য সেকেন্ড কলাম 1 2 0। এবার জেড এর সহগগুলো 1 1 2। এবার আসি ডি জেড 1 1 1 1 2 1। এবার ধ্রুবপদ 1 2 0। এবার আমি ডি এর মানটা আশা, আমি যেহেতু এটা বিস্তারের ভিডিও না, ম্যাট্রিক্স বা নির্ণায়কের বিস্তারের ভিডিও না, সো এই জন্য আমি বিস্তারের কাজটুকু ক্যালকুলেটর দিয়ে আপাতত সারে নেব। বাইরে আমি নিজেই কাজটা ভালো মতো পারি না, ভুল করি বারবার, দোয়া করেন তাতে পারি। ওকে, আমি ক্যালকুলেটর দিয়ে মানগুলো বাইর করে নিছি। আমি ভিডিও শর্ট করার জন্য আকামটা করছি, করলে আমার নিজেরও একটু হইতে অবশ্য। এখন আমার বাইর করতে হবে এক্স ওয়াই জেড এই তিনটা ভেরিয়েবলের মান। সো নাও আই হ্যাভ টু ডু দ্যাট ইজ x equal 1/1 which is 1, y equal 1/1 which is 1, মাগার z is equal -1/1 which is -1। -1 আর -1 কট হয়ে না, এটা ট্রেন্ড হয়ে যাচ্ছে আমার জন্য। এরপর আসি সেকেন্ড কোশ্চেন। ওকে, আমি এই প্রশ্নটা লিখে নিছি। সমীকরণটা দেখতে একটু উদ্ভট লাগতেছে, আর সলভগুলোর ভেরিয়েবলের কথা তো বাদ। তো আমি এখন যদি একটু আলাদা করি, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা। ওয়েট, বলবেন কি এতই বলো যে একটা সমীকরণ ধরতে পারবে না, নাকি আমি বলত? ও হ্যাঁ, আমি তো বলত। এই তিনটে সমীকরণের মান 1। আর সমীকরণ তিনটা যদি আমি আলাদা আলাদা করে লিখে নেই, 2/7x মানে 2x/7 plus 3y/7 plus 5z/7 equal 1। একটু দূরে ধরতে পারলে রে ভালো হইতো রে। 1/4x minus y plus z/4 equal 1। এরপরে আছে 3x/5 মাক minus y/5 minus 2z/ নাকি হয় 2z নিচের লাইন নিজেই বুঝতেছি না। ওয়াও, সামন গিভ মি আ নোবেল। এখন আমি সমীকরণ তিনটার আমি একটু মডিফাই করতে করবো। এমনি করলে করা যাবে, যাবে না এমন না, করা যাবে, আর একটু বেশি প্যারা খেয়ে জানো।
এখন প্রথম সমীকরণ এইটারে যদি আমি 7 দিয়ে গুণ করে দিই দুনো সাইডে, তাহলে যা থাকে 2x প্লাস 3y thrice y প্লাস 5z ইকুয়াল 7। ওকে, এরপরে সেকেন্ড ইকুয়েশনটারে যদি 4 দিয়ে গুণ দিই তাইলে x মাইনাস 4y প্লাস z ইকুয়াল 4, ইট ইজ 2। এরপরে যদি থার্ড ইকুয়েশনটারে যদি 5 দিয়ে গুণ দিই তাইলে thrice x মাইনাস 5y মাইনাস twice z ইকুয়াল 5। কোন তুই মুখ দেয় গালি, কোন শালায় আমার মাইক লয়ে আইছে, ভিডিও পজ করবো নাকি? ওকে, লোকটা আনারস নিয়ে আইছিল বেচতে, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, এর মধ্যে কারেন্টও গেছে, আন্দার আন্দার লাগবে ভিডিও, কী করবো কোন? একটু যদি আমি কাট করে আবার শ্যুট করতে চাই, আমার আবার এডিট করে অ্যাড করা লাগবে, এডিট করতে তো আমার আইলশন লাগে। কারণ আমি এই যে কাস্টমাইজ করার সমীকরণ 3টা আনারসলা যাইতে যাইতে আনারসের লগে কারেন্টও চলে গেছে, আনারসলার লগে লগে আমি 3টা ইকুয়েশন নতুন পেজে লিখে নিছি। সামনে জায়গায় মতো একটু ডিজাইন করতে চাইছিলাম কিন্তু হইল না, মনে হয় একটু বেশি সুন্দর করে লিখছি। ওকে, এখন আমি এই 3টে সমীকরণ থেকে যদি নির্ণায়ক দাঁড় করাই ডি ইকুয়াল 2 1 3, দেখা যায় তো 3 minus 4 minus 5 5 1 minus 2 dy 7, I go to heaven 4 5, আহা এটা তো dx ফ্লেক্সিবল কাম করতেছে ঠিক। 3 minus 4 5, ওকে, এরপরে আছে dy। আমি ভিডিওটা আশা করি আমি কাট করে দিলেও সমস্যা নাই, তো দেখাই কিছু আমার মতো অকাজকা বলা হয়, মানে গরু ছাগল মার্কে কিছু বলা কিন্তু আছেই। কারেন্ট আইছে, এরপরে আছে 2 1 3 7 4 5 5 1 minus 2। গরু ছাগল কইছি আমাকে মাইন্ডে নিয়েন না রে ভাই, আমি নিজেই একটা গরু, ওইটা আমার কথা আবার কে মাইন্ডে নিবে, চিন্তার বিষয়। আমার কথা যদি কেউ মাইন্ডে নাই বিশ্বাস করেন ভাই, আমি ওই দিন খুশিতে অজ্ঞানে মরে যাব, মানে আমার কথাটা কেউ পাত্তাও দিছে এটা ভাইবা। ভিডিও শেষ, ভালো থাকবেন। এটা ক্যামেরার লেন্স কই? ওকে, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক। এবার আমার এগুলোর মান বাই করতে হবে। ম্যাট্রিক্স 1 ডিফাইন নিউ তেরি 2 3 5 1 minus 4 তোর ভিডিও। ওকে, আমি কাজটা করে নিছি ক্যালকুলেটারে। ডি এর মান 76, ডিএক্স এর মান 130, ডি ওয়াই এর মান -15, ডি জেড এর মান -130। আমি বুঝলাম না ডিএক্স আর জেড এর মধ্যে কি সম্পর্ক, কিছু বুঝতেছি না। প্রশ্ন রিজেক্ট কোনো ভুল টুল করলাম নাকি, দেখ মনে পড়ে, আমার তো সময় নেই। গাইস তোমরা দেখো প্রশ্ন উঠেছে ভুল টুল করছি নাকি কেউ যেন না জানে। এক্স সমান 130/76, y সমান -15/76, z সমান -130/76। একটা হয় নাই না?
ওকে গাইস, গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, আমি 3 নম্বর প্রশ্নটা লিখে নিছি। এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এম আর এন। এই একটা রাশি, এটা রাশি, এদের মান ব্লা 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 ঘোড়ার ডিম একদম একদম দেওয়া আছে। এবার এখান থেকে সমীকরণ আনা লাগবে। যারা আগে 2 একবার করছো তারা এখানে একটা ট্রিক জানো, কিন্তু আমি ওটা ফার্স্টে অ্যাপ্লাই করতেছি না, একটু লেটে অ্যাপ্লাই করবো। এখন এখান থেকে আমাদের প্রথমে সমীকরণ আনতে হবে, কারণ দেয় তো লাগবে জিনিসটা। সো আমরা জানি অনুরূপ যুক্তিগুলো সমান, যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে তাদের অনুরূপ যুক্তিগুলোর মানুষ অলওয়েজ সমান। তাহলে এইটা সমান -1, এইটা সমান 2, এইটা সমান 3। ওকে, তাইলে এক্স প্লাস 2y প্লাস 3z equal -1, 2x plus y plus 4 equal to 3x plus 2y plus z equal 3. Now the thing I have to do, আমি বারবার হাফটারে হ্যাফটা হইতেছি। এখন এখান থেকে নির্ণয় আনতে হবে d সমান সমান d সমান সমান 1 2 3, 2 1 2 3। এটা কি লিখছি আমার মাথা। এটা কি জেড না সাইজ? হ্যাঁ, এটা জেডই তো ওর কথা। 3 1 1। ভিডিও কাট করে রেকর্ড করা আমার দ্বারা সম্ভব না, সো আমি ওনারটা চেক করতে পারতেছি না। ভিডিও শেষ হওয়ার পরে যদি এই ভুল হয়েছে তাইলে কিছু একটা ঘুরে দেবো। এখানে ডি এর মানটা বাইর করা লাগবে, দুটো এক লাগিয়ে এনে বাইর করে লিখ চালাই। আর এটা আমি দেখা দিই কেমনে ম্যাট্রিক্স সিডব্লিউ ক্যালকুলেটার ম্যাট্রিক্সের কাজগুলো করতে হয়। প্রথমে যাইতে হয় মোডে, এই মোডে এরপরে 1 2 নিচের ড্র বাটন, নিচের ডাউন অ্যারো যেটা এইটা চাপ দিতে হবে, অথবা এটা দিলেও একসাথে ম্যাট্রিক্স পাওয়া যাবে। এটা দিলে একলাগে 2 বার স্ক্রল হয়, এই পাশের লম্বাটা দিলে। এটা দিলে 1 করে স্ক্রল হয়, আর এটা দিলে 2 করে নামে। এইটা একবার, আর নিচে এই যে সিঙ্গেলটা একবার দিলে ম্যাট্রিক্স চলে আসে। বাট ওকে দিয়ে এরপরে এখানে লেখাই আছে কী করতে হবে, প্রেস টুলস টু ডিফাইন ম্যাট্রিক্স। তো ওকে আমি এখন এই টুল বাটনে একটা লাথি মেরে দিলাম আঙ্গুল দিয়ে। আমার এখানে আগে দিয়ে মোটামুটি 4 ম্যাট্রিক্স ডিফাইন করা আছে, ওটা প্যারা নেই। তারপরে ম্যাট্রিক্স এ 3/3 এখানে কী থাকে আই ডোন্ট নো, ভুলে গেছি। এখন এখানে ওকেতে ক্লিক চাপ দিতে হবে। এরপরে ডিফাইন নিউ, যদি কোনো ম্যাট্রিক্স আগে থেকে ডিফাইন না করা থাকে তাহলে ডিফাইন নিউ, আর থাকে এনিওয়েজ ওটা বাদ দাও। তাহলে এডিটের কী কাজ এটা পরে দেখ মনে। ডিফাইন নিউতে আইসা রোজ অ্যান্ড কলাম সিলেক্ট করতে হবে। 3 rows columns, 3 columns কনফার্ম। এরপর ম্যাট্রিক্সটা ইনপুট দিয়ে দেবো 1 2 3 2 1 1 3 2 1। এখানে চাইলে এইগুলো দিয়েও কার্সর নেভিগেট করা যায়। আয় 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 চলে গেল নাকি? 1 2 3 2 1 1 3 2 1। না 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 না, আছে আছে। এবার সেটা থেকে ডিটারমিনেশন মান কেন নির্ণয় করবো? তো এটার জন্য ক্যাটালগে চলে যাব, ক্যাটালগ থেকে ম্যাট্রিক্স ক্যালক, 4 বার নিচে যে ডিটারমিনেন্ট পাওয়া গেল। এরপরে আবার ক্যাটালগ ম্যাট্রিক্স, নিচেই ম্যাট্রিক্স ম্যাটে, এরপরে এক্সি 4। এরপরে ডিওয়াই। ওকে গাইস, ডিওয়াইটা আমি ক্যামেরা অফ করে করি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ডিওয়াইটা আগে করে ফেলছি।
এখন আমি ডিএক্সটা করবো। ডিএক্স হচ্ছে কি -1 2 3 2 1 2 3 1 1 ব্যাস। এরপরে ক্যালকুলেটর দিয়ে ট্যাং করে ফেলবো। আমি এটা আবার দেখাই। ওদের ম্যাট্রিক্স মোডে আসতে হবে, এরপরে টুলসে যাইতে হবে, এরপর ডিফাইন ম্যাট্রিক্সে যাইতে হবে, এরপর যে কোনো একটা ভ্যারিয়েবল ম্যাট্রিক্স সিলেক্ট করতে হবে। আমি এখন সিতে কাজ করব। এরপরে ডিফাইন নিউ রো সারি রো কলাম এগুলো ডিফাইন করে দিতে হবে। এরপরে কনফার্ম ম্যাট্রিক্সটা ইনপুট দিব -1 2 3 2 1 1 3 2 1। এরপরে ক্যাটালগ ম্যাট্রিক্স ক্যালক ডিটারমিনেন্ট ক্যাটালগ ম্যাট্রিক্স ম্যাট1 ম্যাটে না ম্যাট সিতে রাখছিলাম, ম্যাট সি এন্টার ইএক্সি আর কি। সো এটা ডিটারমিনেন্টস কত 6। ওকে এটা সে ডিজেড। আমার এগুলো কইলে তো দরকার আছে কি জানি, মনে তো হয় না। 1 2 3 2 1 2 -1 2 3। ডিতে রাখি ডিফাইন নিউ। এবার এডিটের কাজটা দেখাই। টুলস ডিতে রাখবো এবার। তাহলে আমার আগে থেকে সেভ করা আছে অ্যান্ড ডাইমেনশন যেটা 3x3 ওইটাই আছে। সো আমি এডিটে যাই 1 2 -1। আরে এত সাউন্ড হয় নাকি ডিং পুশ করতে রেখে জানিও তো কেমন ডিং পুশ করে 3 2 3। এরপরে আসি ম্যাট্রিক্স ক্যাল ম্যাট্রিক্স। আমার একটা কল আইছিল, চাইছিলাম ভিডিওটা আনকাট করবো কিন্তু পারলাম না। কিছুটা ভিডিও আবার মানে মার্চ করতে হবে, বাধ্য হয়ে অনেক কাস্টমার করা লাগবে, কিছু করার নেই, মারা খেয়ে গেছি। ওই নিউজ আমি ডিজেড এর মানটা বার করে নিয়েছি -2। এন্ড আমি একের পর এক কাজ করতে থাকি। x হইছে 6/4 হুইচ ইজ মেবি 3/2 নাকি নিউজ হবে কিছু একটা। y হইছে -2/4 হুইচ ইজ মেবি -1/2। z ইকুয়াল -2/4 2 হুইচ ইজ অলসো -1/2। এইটার সমান কেন কে জানে? এর ভিতরে কোনো প্রীতি সম্পর্ক আছে নাকি, আই ডোন্ট নো, রিলেশনশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আই ডোন্ট নো, হবে কিছু একটা। এনিওয়েজ we are looking for the next methods, we are looking for the next maths। আমি কি আর দেখো আমি মেলা বড় হইছে। আমি এতগুলো ম্যাথ রাখছি রাকিব ভাই স্লাইড থেকে, ওই তৈরিই তো আছে। আমার তো জান বাইরে যাইতেছে। আচ্ছা আমি এই প্রশ্নগুলো এখানে একটু বুঝিয়ে দিই। এখানে 4 নম্বর প্রশ্ন হয়েছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, এটা তো দেখাইতে হবে। দূর প্রশ্নটা তুইলা নেই। ওকে লেটস এই ক্যামেরা বলা কেন বেয়াদব ক্যামেরা। ওকে আসলে ভাই ফলের উপরে কোনো ওষুধ নেই, মোবাইলের একটু গুঁতে দিয়ে ফল খাওয়া দিছি, ব্যাস ক্যামেরা ঠিক হয়ে গেছে। ডোন্ট বি ব্লার প্লিজ। এখন দেখেন এনে আমার ম্যাথ কিন্তু অর্ধেক কইরে দেওয়া আছে, কেমনে সেটা একটু পরে বুঝতে পারবেন। আমি একটু আগের ম্যাথে কয়েছি কথাটা, যে এই ম্যাথেরটা যারা আগে 2-1 করছেন তারা হয়তো জানেন, যারা ফ্রেশ 26 ওর 27 তারা হয়তো জানেন না। এনিওয়েজ আমি যদি এখান থেকে যদি সমীকরণ গঠন করতে চাই তাহলে কেমনে করব? যদি ধরেন এই দুইটা গুণ করে দিলাম তাহলে কি থাকবে? যদি দুইটা গুণ করে দিই তাহলে যেটা থাকবে, গুণ জানি কেমনে করে ম্যাট্রিক্সের,
ওকে, ম্যাট্রিক্সের গুণটা ভুলে গেছিলাম, রিভাইজ দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু 25 না, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আমি এই যে দুটো ম্যাট্রিক্স যদি গুণ করে দিই, তাইলে এই সাইডে এইটার কত 3/1 মনে হয়, 3/1 আকারে একটা ম্যাট্রিক্স আসবে। এই ম্যাট্রিক্সের ভিতরে 3টা রাশি আসবে, যে রাশি 3টার মান এই ম্যাট্রিক্সের সমান হবে, বুঝতেছেন? ওকে, যেমন 3x minus 5y plus z, এরপরে আছে x plus y plus 4z, এরপরে 7x minus 2y plus z, এইটার মান 2 1 -3। এখন দুটা সমান ম্যাট্রিক্স আসছে, সমান হওয়ার শর্ত হয়েছে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে এবং তাদের মাত্রা সমান হবে। মাত্রা সমান হলে অনুরূপ ভুক্তি সমান হলে মাত্রা এমনি সমান। ওকে, এখন এইখান থেকে এইটা সমান 2, এইটা সমান 1, ব্লা ব্লা ব্লা, এগুলো যদি করি তাহলে আমরা 3টা ইকুয়েশন পাবো। 3x minus 5y plus z equal to x plus y plus 4z equal 1, 7x minus 2y plus z minus 3। ওকে 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 ওকে, এখন আমি যদি এখান থেকে ডিটারমিনেন্টস আনি, এই সমীকরণ থেকে যদি ডিটারমিনেন্টস আনি, আমি এই সাইডে আনি ডিটারমিনেন্টসগুলো, সমীকরণগুলো একটু দেখেন। ওকে, ওকে, তাহলে আমি সমীকরণ 3x minus 5y plus z এখান থেকে যদি ডিটারমিনেন্টস আনি, ডি আনি, তাইলে 3 minus 5 1 1 4 7 minus 2 1। এখন একটা ম্যাজিক দেখবেন ভাই, খেলেগা ফ্রি ফায়ার। এখন একটা আমি যে ডিটা বাইর করছি না, এটা কি এইটা 3 minus 5 1 3 minus 5 1 1 1 4, এই তাই না কে 1 1 4 7 negative 2 1 7 negative 2 1। ওকে, মানে যদি এই আকারে দেওয়া থাকে সমীকরণগুলা, তাইলে সমীকরণ বাইর কইরা ওইখান থেকে গুণ টুন কইরা সমীকরণ বাইর কইরা আবার হ্যান ত্যান বকর চকর কইরা ডিটারমিনেন্টস আনার কোনো দরকারই নেই, ডিটারমিনেন্টস মানে দেওয়াই গেছে। এখন লাগবে কি আমার ডিএক্স ডিওয়াই ডিজেড। এখন যেহেতু এইটাই সমান ডি, তাইলে আমি আর এগুলার মান তো এইখানে দেওয়াই আছে, এক্স ওয়াই জেডের মান, মানে এক্স ওয়াই জেডের সহগগুলার মান তো এখানে দেওয়াই আছে। তাইলে ডিএক্স সমান 2 1, আরে চুমন্তর চু কালাকুতার গু ক্যামেরা ফস হয়ে যা, করার আগেই ক্যামেরা ফস হয়ে গেছে ভাই। এখন এইটারে আমি যদি ফার্স্ট কলামে বসাই দিই, এই মানে এই যে এই ম্যাট্রিক্সটা, এইটার যদি আমি এইখানে বসাই দিই সেটা হবে ডিএক্স, এইটাকে এইখানে বসাই দিলে হবে ডিওয়াই, এইটা এইখানে বসাই দিলে হয়ে যাবে ডিজেড। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তা আমি একটু করি, আমারও তো টেস্ট করা লাগবে, পরীক্ষাটা আমারও দেওয়া লাগবে না, এমন না যে পাশ করে গিয়েছি অলরেডি। এই বই গেল, এরপরে আসে ডিওয়াই। কে করে এত কিছু ভিডিওতে? আমি পণ্ডিত, পরীক্ষার হলে আমি মুরগি। ওকে, এরপরে এক্স সমান ডি এক্স বাই ডি, ওয়াই সমান ডি ওয়াই বাই ডি, জেড সমান ডি জেড বাই ডি। ওকে, আমার আর ভালো লাগতেছে না, ম্যাথ করতে বহুত করে লইছি। এরপরে আমি নিচে একটু বুঝে দিই, আমার করতে ইচ্ছা করতেছে না। বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই কইরে
আরে BC সমান D, মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে এই 1 to 1 এই জিনিসটা পাওয়া যাবে। সেক্ষেত্রে এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পারতেছি না, কারণ আমি একটা কানা। যারা অতিশয় দৃষ্টিশক্তিবান তারা দেখলেও দেখতে পারে না, আমি দেখতেছি না। সো আমার আজকের ভিডিও এখানেই শেষ। এতক্ষণ ধৈর্য ধরে আমার মতো একটা পাগলের প্যাকপ্যাকানি শোনার জন্য কী দেওয়া যায়, আমার হাতে কিছু নাই। অশেষ সালাম।